আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। ভারতের পশ্চিমবঙ্গ থেকে কাশ্মীর, কাশ্মীর থেকে কন্যাকুমারী বা ইন্দিরা গান্ধী থেকে নরেন্দ্র মোদী কিংবা কংগ্রেস থেকে বিজেপি সরকার, সবার কাছে শেখ হাসিনা চোখের মণি। কারো কাছে দিদি, কারো কাছে কন্যা, আবার কারো কাছে ছিলেন বাড়ির মেয়ের মতো। শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক অনেকটা পারিবারিক। ৮০ দশকের নয়াদিল্লির বাসা থেকে ২৪ সালের অজিত দোভালের অভ্যর্থনা সবকিছুই হাসিনার অনুকূলে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। প্রাচীন ভারতের একজন বিখ্যাত কৌশলবিদ চাণক্যের নীতি অনুযায়ী একজন রাজা বা রাষ্ট্র যখন অন্য কোনো রাষ্ট্রের ওপর প্রভাব বিস্তার করতে চায়, তখন সে সব সময় সরাসরি যুদ্ধের পথ বেছে নেয় না, বরং কৌশলের মাধ্যমে সেই রাষ্ট্রকে নিজের উপর নির্ভরশীল করে তোলে। চাণক্যের সাম ও দান নীতির মূল লক্ষ্য ছিল প্রতিপক্ষ বা প্রতিবেশী রাষ্ট্রকে এমনভাবে তুষ্ট রাখা যাতে তারা ভারতের বিরুদ্ধে অবস্থান না নেয়। বাংলাদেশের ক্ষেত্রে গত ১৫ বছর ধরে ভারত রাজনৈতিক সমর্থন এবং বিভিন্ন ঋণ বা প্রকল্পের প্রতিশ্রুতির মাধ্যমে অর্থাৎ সাম ও দান নীতির প্রয়োগ করে আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। চাণক্যের মতে, যখন কাউকে বড় কোনো উপকার করা হয় তখন সে বিপদের সময় ঢাল হয়ে দাঁড়ায়, তখন সেই প্রতিপক্ষ উপকারকারীর কৃতজ্ঞ থাকতে বাধ্য হয়। ভারত এই কৃতজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের কাছ থেকে ট্রানজিট ও নিরাপত্তা সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ অনেক সুবিধা আদায় করেছে। এর ফলে বাংলাদেশ এমন এক কৌশলগত জালে আটকা পড়ে গেছে যেখানে ভারতের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ চাণক্যের নীতি অনুযায়ী ভারত সরাসরি শাসন না করে একটি অনুগত বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র তৈরির মাধ্যমে বাংলাদেশের নীতি নির্ধারণী প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে, যাতে বাংলাদেশ অনেক ক্ষেত্রে ভারতের কৌশলগত স্বার্থ মাথায় রেখে সিদ্ধান্ত নেয়। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সময়কালকে অনেক বিশ্লেষক উদাহরণ হিসেবে তুলে ধরেন। পাশাপাশি ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। অর্থাৎ গত ১৫ থেকে ১৬ বছর ভারতকে এমনভাবে তুষ্ট রেখেছেন শেখ হাসিনা যে ভারত তাকে পাঠাতে পারছে না। বাংলাদেশে পাঠানো মানেই কার্যত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, আর দিল্লি সেই ঝুঁকি নেবে না। এখানে আরেকটি জটিলতা আছে, সেটি হলো বাংলাদেশ ভারতকে বর্তমানে সন্দেহের চোখে দেখে। নয়াদিল্লি তাদের চোখে পুরনো মিত্রের রক্ষক, অযাচিত প্রভাবশালী শক্তি কিংবা অপর পক্ষের গোপন সমর্থক হিসেবে বিবেচিত। আর এমন পরিস্থিতিতে হাসিনাকে ফেরত দেওয়া মানে হবে ভারত বিরোধী শক্তিকে বৈধতা দেয়া, এমন ব্যাখ্যা দিয়েছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজ। তাই শুধু আইন নয়, রাজনৈতিক বাস্তবতাও নয়াদিল্লিকে বাধা দিচ্ছে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে।